পাপা আর সাফার আমার আবদার রাখতে আজকে আমাদের সেই পালের মোরগটা জবাই করেছি। জবাই করে নিয়ে আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। করা শেষ হলে আগুন দিয়ে যেগুলো ছোট ছোট লোম আছে সেগুলো আমি পুড়ে নিচ্ছি। ভালোভাবে লোমগুলো পুড়ে নিয়েছি। ওর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি করে কোনো রকম লোম মোরগের গায়ে না থাকে। আজকে আমি নিজ হাতে আমার ফায়াজ পাপা আর সাফার আমাকে মোরগ রান্না করে খাওয়াবো। আমি প্রফেশনালি ততটা পারি না, যতটুকু পারি ঘরে গৃহিণী হয়ে করার চেষ্টা করি। যাই হোক, এরই মধ্যে আমি মোরগটা ভালোভাবে কেটে নিলাম। তারপর আমি পানি দিয়ে মোরগটাকে আবার ধুয়ে নিলাম যাতে করে কোনো ধরনের লোম মোরগের গায়ে না থাকে। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে করে তেল দিয়ে দিলাম। এরপর আমি একে একে তেলের ভিতর পেঁয়াজ কুচি, গরম মশলা, দারচিনি, এলাচ, জিরা এগুলো দিয়ে আমি ভালোভাবে পেস্টটাকে ভেজে নিলাম। তারপর আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মিষ্টি সস বাটা, রাঁধুনি সস বাটা সবগুলো এক জায়গায় করে আমি পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম। পর আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিলাম। পর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। শেষ হলে এর ভিতর একটু আমি পানি দিয়ে দিলাম করে মশলাটা ভালোভাবে মিক্স হয়। এরপর আমি মশলাটাকে ঢেকে দিলাম। খুলে আমি আবার নাড়াচাড়া দিলাম, তাকে ভালোভাবে মিক্স করলাম। ভাবে মোরগ রান্না করলে আমার সাফার মা, ফায়াজ পাপা খুব মজা করে খায়। এরপর আমি মিক্স করা মশলার ভিতর মোরগের মাংসগুলো দিয়ে দিলাম। মশলার ভিতর মাংস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রান্না করলে মোরগের মাংস খুবই মজা লাগে। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ভাবে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর ঢাকনাটা খুলে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিলাম। ভাবে দেশি মোরগ রান্না করলে খুবই মজা লাগে। এই যে দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। সবসময় দেশি মোরগ এমন ভাবেই রান্না করি, আপনারাও আমার মতো রান্না করে খেয়ে দেখবেন, বিশ্বাস অনেক মজা হবে এমন করে রান্না করে খেলে। তারপর আমি মোরগের মাংসের ভেতর কিছু আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম। দেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর শেষ হলো, তারপর ঢাকনা খুললাম। ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলাম। অবশেষে আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো। রান্না হয়ে গেল আমাদের দেশি মোরগের মাংস। যেমনটা হয়েছে খেতে ভারী মজা হয়েছে। দেখুন আমার ফায়াজ পাপা আর সাফার আমা কি মজা করে খাচ্ছিল। পাপা আর সাফার আমার তার মায়ের হাতের রান্না তাদের কাছে খুবই পছন্দ। আমিও চেষ্টা করি সবসময় আমার ফায়াজ পাপা আর সাফার আমার মনের মতো করে রান্না করতে, তারা যাতে মজা করে সবসময় খেতে পারে। এই ছিল আজকের ভিডিও, দেশি মোরগের রান্না আমার ফায়াজ পাপা আর সাফার আমার জন্য। আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে। সবাই আমার ফায়াজ পাপা আর সাফার আমাকে সাপোর্ট করবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, বেশি বেশি আমাদের ভিডিও দেখবেন, আমাদের সাপোর্ট করবেন।